সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে ঘরে তৈরি মজাদার বিস্কুট রেসিপি। এই রেসিপিটা তৈরি করা এতটাই সহজ যে এই বিস্কিটগুলো যে কেউ অনায়াসেই তৈরি করতে পারবে, আর এতটাই মজাদার যে একবার খাবে সে দ্বিতীয়বার আর দোকান থেকে বিস্কিট কিনে খাবে না। তো চলুন দেখে নিই সহজ বিস্কিট রেসিপিটি আমরা কিভাবে তৈরি করব। তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ চিনি ও 2টো এলাচ নিয়ে এখন আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। তো মিক্সিতে গুঁড়িয়ে একদম গুঁড়ো করে নিয়েছি চিনিগুলোকে, সাথে এলাচের দানা দুটোকেও। আর এখন আমি এর সাথে জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, চাইলে আপনারা এখানে আটাও নিতে পারেন। আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিছি যে চিনিটা আমি গুঁড়ো করেছিলাম সেই চিনির গুঁড়োটা। এখন আমি শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মেখে নেব। প্রায় 3 মিনিটের মতো আমি এগুলোকে মেখে নিয়েছি। দেখুন সুন্দর একটা ময়ান হয়ে গেছে। অবশ্যই বিস্কিট তৈরি করতে গেলে ধৈর্য সহকারে ময়ানটা তৈরি করবেন। আর এখানে কুসুম গরম দুধ দিয়ে আমি এখন একটা ডো তৈরি করব। ডোটা একটু শক্ত হবে, একদম যে সাধারণত আমরা রুটি পরোটা যেরকম তৈরি করি অতটা সফট ডো হবে না। তো অল্প অল্প করে আমি দুধ নিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি দেখুন। আর এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব। তো আমি এখন রেস্টে রেখে দিলাম 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। তো দেখুন ডোটা কিন্তু আগের চেয়ে অনেকটাই নরম হয়ে গেছে। এখন এটা থেকে আমি দুটো লেচি কেটে নেব 2টি ভাগে। এখন কিন্তু আমি আর মেখে নিলাম না, কোনো মাখার দরকার নেই। 2টি ভাগে ভাগ করে নিয়েছি, একটি ভাগ রেখে দিলাম আর একটি ভাগকে আমি বেলে নেব। যেরকম আমরা সাধারণত পরোটা বেলি সেরকম মোটা করে, পরোটার চেয়েও একটু মোটাই বলা যাবে, সেরকমভাবে আমি বেলে নিয়েছি। এই যে দেখুন আপনাদেরকে মোটাটা দেখিয়ে দিলাম কতটুকু মোটা হবে। আর এটাকে এখন আমি কেটে নেব। পাশ থেকে চাকু দিয়ে যে এবড়ো থেবড়ো অংশগুলো সেগুলোকে আগে কেটে নিচ্ছি। আর এখন আমি ছোট ছোট সাইজের বিস্কুট তৈরি করব, সেজন্য প্রথমে লম্বা লম্বি, পরে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় বড় শেপেরও তৈরি করতে পারেন। এই যে দেখুন আমি এরকম সাইজের ছোট ছোট বিস্কুটগুলোকে কেটে নিয়েছি। আর এখন আমি বিস্কুটগুলোকে ভাজতে চলে যাব। তো আগেই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি বেশ ভালোই গরম হয়েছে। আর এখন আমি এর ভিতরে বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি। আর এ সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে, নয়তো কিছু বিস্কুট দেখা যাবে কালার চলে এসেছে আর কিছু কালার হয়নি। তো সেজন্য এগুলোকে দেওয়ার সময় লো হিটে রেখে ধীরে ধীরে ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন আমরা দেখব যে সুন্দর একটা বিস্কিটের কালার চলে এসেছে, তখন আমরা এগুলোকে নামিয়ে নেব। আর এগুলো কিন্তু অনবরত উল্টিয়ে পাল্টিয়ে নাড়তে থাকতে হবে। নাড়তে থাকলে হবে কি সবগুলো কিন্তু সুন্দর কালার আসবে। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে এসেছে আমার বিস্কুটগুলোর। এগুলোকে উঠিয়ে নিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তো দর্শক দেখুন আমার বিস্কিটগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আর এরকম বিস্কুট একবার তৈরি করে আপনারা কিন্তু মাস জুড়ে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারেন। এই যে দেখুন প্রত্যেকটি বিস্কিট কতটা সুন্দর হয়েছে, এই যে একদম পারফেক্ট দোকানের মতো। তো আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালোও লেগেছে, সহজও লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস ও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ।